আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটি জিনিস দিয়ে, দুটি দায়িত্ব দিয়ে আমি যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। ওয়ালাকাদ বাআসনা, নিশ্চয় নিশ্চয় আমি প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির জন্য রাসূলা, রাসূল। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, পথ প্রদর্শক পাঠিয়েছি, হেদায়েতের আলোর বর্তিকারী আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। তাদের কাজ ছিল দুটি, আনি'বুদুল্লাহ ওয়াজতানাবুত তাগুত। এক নম্বর হলো, তাদের কাজই হলো তারা মানুষকে শিখাবে, আল্লাহর বান্দাদেরকে তারা বলবে আনি'বুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, আমারই গোলামি করবে, আমারই দাসত্ব করবে। দুই নম্বর কাজ হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, খোদাদ্রোহী সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। এটিই ছিল নবী এবং রাসূলদের প্রধানতম দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর চরিত্র, উত্তম আখলাক দেখে সমস্ত কুরাইশবাসী, সমস্ত মক্কাবাসী, তখন ছিল অধিকাংশ কাফির, তারা সবাই আল্লাহর হাবিবের প্রতি মুগ্ধ হয়েছে, তার সুন্দর আচরণে তারা আকৃষ্ট হয়ে গিয়েছে। তাদের সাথে খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সামাজিক, রাষ্ট্রীয়, ব্যবসা বাণিজ্যে সব কাজ আল্লাহর নবী করেছেন, কখনোই তারা বিরোধিতা করেনি। খুব সুন্দর সম্পর্ক তাদের মধ্যে ছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন, শান্তি সংঘ, যেখানে এই মক্কা নগরীর মধ্যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ফাসনা ফাসাদ যাতে সংগঠিত না হতে পারে, মানুষকে সচেতন করার জন্য, ভালো ভালো কাজগুলি মানুষের কল্যাণময় কাজ করার জন্য এই সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছেন। সামাজিক যত কাজ তিনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত করেছেন, কোনো কাফের, কোনো মুশরিক কেউ বাধা দেয়নি, কারো পথের কাটা হয়নি। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাওয়াতের আয়াত নাজিল হলো এবং সেটি যখন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, তখন এই বিরোধিতা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দানের আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি দাওয়াত দেন মানুষকে, রেখে আল্লাহর দিকে আহ্বান করেন, তাওহীদের দিকে আহ্বান করেন। ইলা সাবিলি রাব্বিক, আপনার প্রভুর রাস্তায়, আপনার প্রভুর পথে আপনি মানুষকে আহ্বান করেন। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশলে, হিকমা অবলম্বন করে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা দিয়ে, বাণী দিয়ে, মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতের বাণী শুনিয়ে আপনি কাফের মুশরিক বেদিনদেরকে ইসলামের দিকে, তাওহীদের দিকে আহ্বান করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি তর্ক বিতর্ক লিপ্ত হতেই হয়, বিল্লাতী হিয়া আহসান, আপনি উত্তম ভাবে তাদের সাথে তর্ক বিতর্ক করবেন, যাতে করে আপনার উপরে তারা অসন্তুষ্ট না হয়ে যায়, আর দ্বীনের প্রতি, ইসলামের প্রতি যেন তারা খারাপ ধারণা তাদের মধ্যে সৃষ্টি না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো জানি কে হেদায়েত পাবে, কে পাবে না, আপনার কাজেই হলো শুধু দাওয়াত দেওয়া, কারণ আপনাকে শুধুমাত্র আহ্বান করার জন্যই আমি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয় নিশ্চয় আপনার প্রভু নবী, আপনার রব সব কিছু জানে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার প্রভু জানেন বিমান দাল্লা আন সাবিলি, কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, নাফরমানের দিকে চলে যাবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি এও জানেন কে হেদায়েতের পথে আসবে, কে ইসলাম গ্রহণ করবে। সব কিছু আল্লাহর ইলমে জানা রয়েছে। এরপরেও আল্লাহর হাবিবকে দায়িত্ব দিয়েছেন শুধুমাত্র নবুয়তি দায়িত্ব, মিশন পালন করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।